পারস্যের পার্সোপোলিস নগরে রাজধানীপ্রাপ্ত নাস্কিরুস্তাম শিলালিপি থেকে পারসিকদের উত্তর পশ্চিম ভারতে রাজ্য বিস্তার সম্পর্কে জানা যায়। অশোকের শিলালিপি ব্রাহ্মী, প্রাকৃত, সারা ভারত ও খরস্ট্রি উত্তর পশ্চিম ভারত লিপিতে লেখা। 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গুপ্ত রাজা প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় লক্ষ্মী দেবীর প্রতিকৃতি তার ধর্মমতের পরিচয় বহন করে। সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং সঙ্গীত বিদ্যায় পারদর্শী ছিলেন। মুদ্রায় ঘোড়া ও বীণাবাদনরত ছবি। সাতবাহন রাজারা সামুদ্রিক বাণিজ্যে মনোযোগী ছিলেন। মুদ্রায় জাহাজ। কৌটিল্যের অর্থশাস্ত্র, রামচরিতমানস, তুলসীদাস চরিত, বাণভট্ট রচিত হর্ষবর্ধন সম্বন্ধে গ্রন্থ হল হর্ষচরিত। পাল রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী রামচরিত, সন্ধ্যাকর নন্দী রচিত। কল্যাণের চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজত্বকাল সম্বন্ধে বিলহন রচিত বিক্রমাঙ্ক দেবচরিত। উত্তর পশ্চিম ভারতে পারস্য অভিযানের উল্লেখ আছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখায়। প্লিনির লেখা ন্যাচারালিস হিস্টোরিয়া প্রথম খ্রিস্টাব্দের রচনা। ভারত ইতালির বাণিজ্য সম্পর্কিত নির্ভরযোগ্য দলিল। গ্রিক দূত মেগাস্থিনিসের লেখা গ্রন্থ ইন্ডিকা। সিরিয়ার গ্রিক রাজা সেলুকাস মেগাস্থিনিসকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন। মেগাস্থিনিসের ভারত ভ্রমণকাল 300 থেকে 305 খ্রিস্টপূর্ব। অন্যান্য গ্রিক দূত ডাইমেকস, ডায়োনিয়াস। টলেমির ভূগোল থেকে খ্রিস্টীয় 2য় শতকের ভারতবর্ষ সম্বন্ধে জানা যায়। ফা হিয়েন 399 থেকে 414 খ্রিস্টাব্দ। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে এসেছিলেন। হো কুয়ো কিং গ্রন্থটি ফা হিয়েন রচিত। চৈনিক দূত এসেছিলেন গুপ্তযুগে। হিউয়েনসাং 630 থেকে 644 খ্রিস্টাব্দ। প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় হর্ষবর্ধনের রাজত্বকালে তাকে। চীনা ভাষায় রচিত হিউয়েনসাংয়ের ভ্রমণ বৃত্তান্তটির নাম সিইউকি। ইথ সিং 671 থেকে 691 খ্রিস্টাব্দে চৈনিক পরিব্রাজক হর্ষোত্তর যুগে এদেশে এসেছিলেন। অল বিরুনি